ওং বিষ্ণু ওং বিষ্ণু তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরায় সুরয় দিবীব দিদিব। চক্ষু। অপু, এই অপু, হ্যাঁ বাবা বলো। আয় তো একবার। বলছি বর্দাকে ডাক। বর্দা ভাই তো এখন বাজার থেকে ফেরেনি, কি দরকার আমাকে বলো না। উফ, তুই কি করবি? তুই কি পারবি নাকি? এখনো আসেনি সূর্যটা। উফ, মাছটা আনতে এতক্ষণ সময় লেগে গেল। ছোটদাকে ডাক, ছোটদাকে ডাক। ছোটদা ভাই তো রান্নার লোকেদের তদারকি করছে। ও বাবা, তো তাহলে খাবারের প্লেটগুলো আনবে কে? কি আশ্চর্য বলতো, 250 প্লেটের অর্ডার দিয়ে রেখেছি আমি, ওগুলো তো আনতে হবে। সব কাজ দেখছি আমাকে সামলাতে হবে। না, আমাকেই যেতে হবে রে। তুমি বৃদ্ধি করছো করো, আমি বরং প্লেটগুলো নিয়ে আসছি। এই, তোকে কে যেতে বলেছে? আমি বললাম তোকে যেতে? সবটাতে ওস্তাদি না? যা মায়ের কাছে যা, মায়ের কাছে থাক। কি দরকার না দরকার সেগুলো দেখ। একটু পরে গায়ে হলুদের তত্ত্ব আসবে, তখন আবার সবকিছু সামলাতে হবে। যা। তত্ত্ব আসতে এখনো দেরি আছে বাবা, আমি তার আগেই চলে আসবো। এইটুকুনি তো রাস্তা, যাই না বাবা। উফ, মানে বাইরে বেরোনোর জন্য পা দুটো ছটফট করছে তোর না? বলছি দিদির কাছে বস। দিদির এখন অনেক কিছু লাগবে, সেগুলো দেখবি, খেয়াল করবি। বস এখানে, দিদির কাছে বস। দিদি তো এখন পুজোয় বসেছে, আমি বরং রান্নার কাজে যাই। খবরদার অপু, কেন কথা শুনিস না তুই রে? বিয়ে বাড়ি রান্নার জায়গা গিয়ে ওখানে তোকে ফোঁপড় দালালি করতে হবে না। তুমি সবসময় ওরকম কেন করো বাবা? জানো একটু আগেই রান্নার লোক চাটনিতে এক গাদা মিষ্টি ঢেলে দিচ্ছিল। হ্যাঁ, ভাগ্যিস আমি গিয়ে মানা করলাম, না তো চাটনি চটকে চ হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, তুই রান্নার কি জানিস? আগে ভালো করে রান্না শেখ মায়ের কাছে, তারপর সব তাকে পাকানি। আরে আবার কি হলো? আবার কি নিয়ে ঝগড়া দুজনে? আর বলো না, মানে যেটা করতে বলবো সেটা না করে সব সময় উল্টোটা করবে তোমার মেয়ে। আবার কি করলি অপু? কিচ্ছু না মা, দাদা ভাইরা তো ব্যস্ত, তাই দশকর্মার দোকান থেকে প্লেটগুলো আমি আনতে চেয়েছিলাম, ব্যাস বাবা রেগে গেল। তা যাক না, দশকর্মার দোকান তো সামনে, ও তাড়াতাড়ি যাবে, তাড়াতাড়ি চলে আসবে। আর তুমি তো পুজো থেকে উঠতেও পারবে না। অপু তুই যা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। এই, খালি হাতে কোথায় যাচ্ছিস? পয়সা না নিয়ে ওরা কি মুখ দেখে, তোর মুখটা দেখে সব জিনিসপত্র দিয়ে দেবে নাকি? দাও টাকা দাও। ওকে 700 টাকা বার করে দিয়ে দাও। হ্যাঁ আয়। সুবীর, সবসময় এত মাথা গরম করিস না তো। তাড়াতাড়ি পুজোয় বস, নইলে বৃদ্ধিটা শেষ হতে অনেক সময় লেগে যাবে। আচ্ছা ঠাকুরমশাই, বলছি আমাকে আর কতক্ষণ লাগবে বলুন তো? আর বেশিক্ষণ না, এই হয়ে এসছে এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, একটু তাড়াতাড়ি করুন না, মানে আমার একটা জরুরি কাজ আছে, এক্ষুনি যেতে হবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মহাজন তো টাকা দেবে না, পরমার কাছে এবার চাইতেই হয়। এছাড়া 50,000 জোগাড়ের আর কোনো উপায় নেই। বড় বউ, হলুদ বাটা হলো? হ্যাঁ গো কাকিমণি, এই তো দেখো শেষের পথে। এ কি বর্দি, তোমার এখনো হলুদ বাটা হলো না? এত ধীর না তুমি, এই জন্য মা তোমার উপর রাগ করে। তাড়াতাড়ি করো। দেখো না দিচ্ছা, হয়ে গেছে তো। যাকে বড় বউ, একটু হলুদ ছোঁয়া এই মাছের গায়ে দিয়ে দাও, ব্যাস তাহলেই হয়ে যাবে। আচ্ছা। ও সেজকে তো আবার স্নান করাতে হবে। যাই, আমি যাচ্ছি, তুমি বসো। মেঘা, বর্ষা, তাড়াতাড়ি আয়, অনেক বেলা হয়ে গেল। এই তো ভাইকে নিয়ে চলে এসেছি। চল চল তাড়াতাড়ি এসো এসো। আরে আরে আরে, আমি সবে একটা হিসেব নিয়ে বসেছি, কি ডাকাডাকি করছো কেন? আরে এখন তো তোর গায়ে হলুদ হবে। এখনই গায়ে হলুদ? হ্যাঁ। কটা বাজে? দূর, এই সাত সকালে স্নান টান করা বিরক্তিকর ব্যাপার। কোনো বিরক্তিকর ব্যাপার নয়, এদিকে এসো। তোমার গায়ে মাখানো হলুদ মেয়ের বাড়ি নিয়ে যাওয়া হবে। কতটা পথ যেতে হবে বলো তো? অনেক দেরি হয়ে যাবে। এই তোরা এক কাজ কর, তোর শেষদাকে কলাতলায় নিয়ে যা, আমি মা আর মাসিমণিকে ডাকছি, কেমন? ঠিক আছে, ওই তো এসে গেছে ওরা।
একদম দেরি করবি না, যাবি আর আসবি। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। চিন্তা করছো কেন মা? আমি যাবো আর আসবো। সেই বাড়ি থেকে বেরোনোর সুযোগ পেলেই তো হলো, এদিক ওদিক ঘুরে বেড়াবি। কি যে বলো না মা, আমি কোথায় ঘুরে বেড়াচ্ছি? আমি তো বাবা আর দাদাদের হেল্পেই লাগছি। মেয়ের কথা শোনো, বাড়িতে যে এত কাজ কে করবে? হ্যাঁ, কি আর কাজ, এই তো দিদির বৃদ্ধি প্রায় হয়েই এলো, এরপর গায়ে হলুদ, ব্যাস আর কি। আরে বাবা, এখনো তো বিয়েটা বাকি। তো কি হয়েছে, বাড়িতে তুমি আছো, পাড়ার কাকিমারা রয়েছেন, তোমরা ঠিক সামলে নেবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এখন যা তো যা, তাড়াতাড়ি যা। আচ্ছা শোনো, তুমি বাড়ির কাজগুলো সামলে নাও, আমি বাবার কাজগুলো করে দিচ্ছি। বাবার তাতে একটু সুবিধা হবে। সকাল থেকে কত দৌড়ঝাঁপ করছে বাবা। আমি আসছি মা। কি রে, এখনো যাসনি তুই? উফ, কি বলবো অপু, খালি কথা কথা। যা, টাকা নিয়েছিস তো? হ্যাঁ তো। যা 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 যা, দেরি হয়ে যাচ্ছে, যা। কি হলো, বাবা হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিল কেন? বাবার চোখে মুখেও তো খুব টেনশন দেখলাম। বাবা কি নিয়ে এত টেনশন করছে? না না থাক, বাবা হট করে বেরিয়ে এলে আবার ফালতু ফালতু বকা খেয়ে যাব। কিসের যে এত টেনশন বাবার? বলছি, তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন। বিয়েতে কোনো বাধা পড়বে না, দেখো। তাই বলে তুমি বিয়ে আটকে যাওয়ার কথা কেন বলছিলে মা? ও মা, সে তো কত কত কারণেই বিয়ে আটকে যেতে পারে, কত গন্ডগোল হতে পারে। পরমা, আমি তো মহাজনের কাছে গিয়েছিলাম, মানে বেশি সুদেও ফেরত দিতে চাইলাম, কিন্তু উনি তো টাকাটা দিতে রাজি হলেন না। সে কি, তাহলে 50,000 টাকা কোথা থেকে জোগাড় হবে? দেখো, এখন তো মানে একটাই উপায় আছে। কি উপায়? মানে তোমার ছোট মেয়ের জন্য, মানে আমাদের আমাদের অপুর জন্য যে যে গয়নাটা তুমি গড়িয়ে রেখেছো, মানে সেইটা যদি তুমি আমাকে দাও আর কি। মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি গয়না বিক্রি করবে? এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না। পরমা, তুমি বুঝতে পারছো না কেন? পনের টাকাটা দিতে না পারলে যদি সুপুর বিয়েটাই আটকে যায়, তাহলে ভাবো তো কি কেলেঙ্কারিটা হবে। আমার মান সম্মান, মানে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ দেখাবো কি করে? তুমি বুঝতে পারছো না কেন? আমি তো কিছু ভাবতে পারছি না। কত বড় মুখ করে বড় ঘরে আমি সুপুর বিয়ে ঠিক করেছি। তুমি দাও, মানে অপুর জন্য যা বালা হাটটার যা গড়িয়েছো, আমাকে দাও দাও দাও, দেরি করো না, দাও। কত কষ্ট করে একটু একটু করে গয়না গড়িয়েছিলাম, আর গড়াতে পারবো কিনা জানি না। আমার অপুটার বিয়ে দেবো কি করে বলো তো? পরমা, তুমি কষ্ট পেও না। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি বিক্রি করবো না, আমি বন্ধক রেখে আসবো, কেমন? আর মাসে মাসে আমি টাকা দিয়ে ছাড়িয়ে আনবো। আমি কথা দিচ্ছি। তুমি এখন দাও, এখন আপাতত কাজটা তো উদ্ধার হোক। আমাদের অভাবের সংসারে এমনিতেই টাকা জমে না, তার উপর বড় মেয়ের বিয়ের জন্য কম ধার তো হয়নি। এইটুকুই তো সম্বল। যদি ছাড়াতে না পারো, এক মেয়ের জন্য আরেক মেয়েকে বিসর্জন দেবো? আরে বাবা, পরিবারের সম্মানটা তো আগে বাঁচুক, তারপরে তো পরের কথাটা ভাবা যাবে। তুমি দাও, হাতে সময় নেই, দাও 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 দাও।
বুঝিস না কিছু। নাও নাও আর খেলা নাও, এবার জল ঢালো। বস বস বস, ওকে বসো 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 বসো। নে ওঠ ওঠ সেজো ওঠ ওঠ। বড় বৌমা, হ্যাঁ মা। সেজোর গায়ে হলুদ হয়ে গেছে, হলুদ পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ মা, আমি এক্ষুনি চল যাচ্ছি। ভেতরে চল, জুতি নিয়ে চল ওকে। চল। ও দীপু, তোমরা রেডি? হ্যাঁ বড় আচ্ছা শোনো না, বলছি কি এই হলুদের বাটিটা একটু ধরো না, আমি বরং তত্ত্বের জিনিসপত্র গাড়িতে ওঠানোর ব্যবস্থা করি। ঠিক আছে। ওরা হয়তো ওখানে অপেক্ষা করছে। ঠিক আছে, তুমি ধরো, আমি একটু যাচ্ছি। আচ্ছা। ও কাকু, আর কতক্ষণ লাগবে গো? তাড়াতাড়ি দাও না প্লেটগুলো। তোর না সব সময় তারা। জানো না দিদি ভাইয়ের আজ বিয়ে, ঘরে অনেক কাজ পড়ে আছে। গুনে নে। সব ভালো প্লেট দিয়েছো তো? ছেঁড়া ফাটা প্লেট যদি বান্ডিলের ভেতর ঢুকিয়েছো না, 1 টাকাও কিন্তু পাবে না বলে দিলাম। সব সময় এমন করিস না তো। প্লেটগুলো কি আমি তৈরি করেছি? বান্ডিলে যেমন মাল এসেছে তেমনি তোকে দিয়েছি। ওসব বললে চলবে না। ছেঁড়া ফাটা প্লেট দেবে, তারপর মাংসের ঝোল গড়িয়ে সোজা জামায় পড়বে। তখন বরযাত্রীদের সব দামি দামি শাড়ি জামা নষ্ট হবে না। জানো তো দিদি ভাইয়ের কলকাতা শহরে বিয়ে হচ্ছে, অনেক বড় লোক ওরা। ওদের যদি ভালো করে খেতে না দেওয়া হয়, মান সম্মান থাকবে আমাদের? না না, কিচ্ছু হবে না, তুই প্লেটগুলো নিয়ে যা। দেখো, কোনো গড়বড় যদি হয় না, তোমার দোকানের মান ইজ্জত রাখবো না কিন্তু, বলে দিলাম। কালি এনে তোমার দোকানের সবকিছুতে মাখিয়ে দিয়ে যাবো, বুঝবে তো? রে বাপ রে বাপ, এ কি ডাকাত মেয়ের পাল্লায় পড়েছি রে। বলছি আমি সব ভালো ভালো প্লেট দিয়েছি, এবার বাড়ি নিয়ে যা। দাঁড়াও, গুনে নি আমি। বাবা এখানে আমাকে পাঠিয়ে আবার বাজারে এলো কেন? বাবা সোনার দোকানে কেন ঢুকছে? দিদিভাইয়ের গয়না তো সব বাড়িতেই আছে। কি হলো আবার? কাকু বলছি, প্লেটগুলো না তুমি সব রিকশায় তুলে দাও। হ্যাঁ, আমি এক্ষুনি আসি। না, টাকা ধরো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। আচ্ছা বলছি, এই এই হাটটা, এই বালা দুটো আর এই চুড়িগুলো মিলিয়ে কত গ্রাম হচ্ছে একটু দেখুন না। বিক্রি করবেন না বন্ধক দেবেন? 1050 মতো যদি পাই তাহলে আমি বন্ধক দিতে পারি। তারপরে মাসে মাসে টাকা দিয়ে আমি ছাড়িয়ে নেব। সেটা কি করা যাবে? একটু সম্ভব হবে? দাঁড়ান দেখছি, একটু ওজন করে নি। বাবা গয়না বন্ধক দিতে এসেছে কেন?
কিসের জন্য এত টাকার দরকার? টাকাটা কবে লাগবে আপনার? টাকাটা এক্ষুনি লাগবে আমার, আজকেই। তা না হলে তো বড় বিপদ হয়ে যাবে। 50,000 আমার এক্ষুনি লাগবে। দেখুন, বন্ধক রাখুন বা বিক্রি করুন, এই মুহূর্তে আমার কাছে এত ক্যাশ নেই। হ্যাঁ, আমি কালকেই একজনকে একটা বড় পেমেন্ট করলাম। কাল পরশু যদি হয় তাহলে। না না না, আমার তো আজকেই লাগবে টাকাটা। আমার বড় মেয়ের বিয়ে আজকে। 50,000 না পেলে বড় বিপদে পড়ে যাবো। দেখুন না কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। হলে তো আমি দিয়েই দিতাম। সরি দাদা। বলছি তুমি একবার ওনাদের বুঝিয়ে বলো না, ওনারা ঠিক মানবেন। বিয়েতে কোনো বাধা পড়বে না, দেখো। টাকা নিয়েছিস তো? হ্যাঁ তো। যা 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 যা, দেরি হয়ে যাচ্ছে, যা। উফ। কি সমস্যা হয়েছে? বাবা টাকার জন্য এত টেনশন করছে কেন? টাকাগুলো কি জন্য লাগবে? এই তো এসে গেছো। বলছি টাকা পেয়েছো? হ্যাঁ, কি গো, কি হলো? উত্তর দিচ্ছ না। তোমার মুখটা এরকম লাগছে কেন? হ্যাঁ, উফ, চুপ করে আছো কেন? আমি নাও, গয়নাগুলো তুলে রাখো। এ কি, বন্ধক দিলে না গয়না? না, দোকানের কাছে অত ক্যাশ টাকা নেই, তাই বন্ধক নিতে রাজি হলো না। তা অন্য কোনো দোকানে গেলে না কেন? কোথায় অন্য দোকান? আমাদের এখানে আর কই দোকান? গেলে তো সেই সদরে যেতে হবে। সেখানে যেতে আসতে কত সময় চলে যাবে বলো তো? এখানে এতগুলো কাজ ফেলে রেখেছি, আর গেলেই যে একেবারে বন্ধক রেখে আমাকে টাকা দিয়ে দিতে রাজি হয়ে যাবে, তারই বা কি গ্যারেন্টি আছে? উফ, আর তোমার যা ছেলেরা, ওদের ভরসায় কোনো কাজ ফেলে রাখা যায়? তাহলে তো আর বিয়ে উতরবে না। তাহলে ওনাদের কি বলবে? আর কিছু বলার নেই, হাতে পায়ে ধরা ছাড়া আর কিছু বলার নেই। ওই রিকোয়েস্ট করবো আর কি, 7টা দিন সময় চাইবো। আশা করছি তার মধ্যে আমি জোগাড় করে নিতে পারবো টাকাটা। তারপরে যেমন বলবেন সেই মতো গিয়ে দিয়ে আসবো আর কি। ওনারা যদি না মানবে? আমি জানি না পরমা, আমি কিছু ভাবতে পারছি না, আমার মাথা কাজ করছে না। ওহ, কিছু মাথা কাজ করছে না আমার। কি করবো বলো তো পরমা? আমি মানে অনুরোধ করা ছাড়া তো আর কিছু করার নেই। নাম এবার সাবধানে নাম। চোখে দেখতে পান না নাকি? এই মেরেছে রে। এনারা মনে হয় দিদি ভাইয়ের শ্বশুর বাড়ির লোক, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে। ইস, আমি কি সব যাতা বলে দিলাম। এ বাবা,